আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব ফয়জুল আলম স্যার, আর উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান, আরও উপস্থিত আছেন দেউলা ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি মাওলানা আবু বকর, আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিভাবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের মূল এজেন্ডা হলো, আসলে আমরা দেখা যায় আলিম পরীক্ষা দেওয়ার পরে আমরা কি করব, আমাদের অনেকেরই হয়তো বা জানা থাকে না যে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমাদের কি করতে হবে, সেই বিষয়গুলো অনেকেরই ধারণা থাকে না। সেই প্রেক্ষাপটে আমরা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত আছেন। তারা আপনাদের সামনে কিছু কথা বলবেন। তার পূর্বে আমি দুইটি কথা বলবো আর কি। অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা হলো, আপনার জীবনে সবচেয়ে বড় সফলতা হলো যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন। মাদ্রাসায় না দিয়ে অন্য জায়গায় দিলেও হয়তোবা যেই সফলতাটা আপনি এখন পেয়েছেন ওই সফলতাটা হয়তো পেতেন না। আর দ্বিতীয় কথা হলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এপিজে আবুল কালাম বলেছিলেন, স্বপ্ন ওটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো ওটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। আমরা তো অনেকেই ঘুমের পরে অনেকভাবে স্বপ্ন দেখি, যখন ঘুম ভেঙে যায় তখন কিন্তু আসলে ওই ঘুমের পরে যে স্বপ্ন আর বাস্তবের স্বপ্নের সাথে কোনো মিল হচ্ছে না। এটাই হলো মূল কথা। তো এখন আমার সংক্ষিপ্ত কথা এই পর্যন্তই, বাকি কথাগুলো প্রধান আলোচক বিন্দুরা বলবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য।